নাম পরিচয় দেন। প্রত্যেকের নামটা একটু বলে দেন, প্রত্যেকের নামটা বলে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় জাতির জাগ্রত বিবেক সাংবাদিক ভাইয়েরা, আমার নাম কাজী হারুনুর রশিদ। আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য এবং ঢাকা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণের সহসভাপতি। পাশেরগুলোর নাম বলেন। আমার পাশে ডান পাশে দাঁড়িয়ে আছেন আলহাজ মোহাম্মদ হাসান। উনি ঢাকা দক্ষিণ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি। আমার বাম পাশে দাঁড়িয়েছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকার বৃহত্তর ঢাকার একসময়কে যখন আমাদের দক্ষিণ এক ছিল তখনকার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা তাসলিম সরকার। আহলে হাদিসে আছে ইসলামী যে আমাদের সংস্করণ রাজনীতি জামায়াত ইসলাম এবং খেলাফত মজলিসকে এদেরকে আপনি কোন দৃষ্টিতে বিবেচনা করেন? এটা কি ইসলামী সংগঠন নাকি না, এই জাতীয় প্রশ্নের উত্তর আজকে আমাদের এই প্রোগ্রাম না। কারণ হলো আমরা এই জাতীয় প্রশ্নের উত্তর আমরা দেবো না। এটা একটা প্রশ্ন, একটা বিতর্কিত প্রশ্ন। আমাদের রাজনৈতিক মতাদর্শ আমরা বলে দিয়েছি অলরেডি। আমাদের রাজনৈতিক মত সমাজ সংস্কার যে পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কালামের দাওয়াত প্রথমেই দিয়েছিলেন। কি প্রথমে কি ক্ষমতা দখলের এদিকে ডাক দিয়েছিলেন? ওনাকে ক্ষমতা নিয়ে তো সাদা হয়েছিল, তুমি কি চাও মোহাম্মদ, তোমার দাওয়াত থামাও। উনি যদি চাইতেন যে না, আমাকে বাদশাহী দিতে চাই, বাদশাহী নেই, এরপরে আমি এবার আমার কালামের দাওয়াতে কাজ করবো, তাই কি করেছিলেন? তা করেন নাই। তা না করে কি করেছে? ব্যক্তিগতভাবে মনের আকিদাগত সংস্কার করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থটা কি সেটা বোঝানোর চেষ্টা করেছেন, বুঝেছেন। ক্রমাগত আস্তে আস্তে সারা বিশ্বে মুসলমানদের বিজয় এসেছে। আমরা ঠিক ওই পদ্ধতিতেই আমরা এই বাংলার জমিনে বাংলাদেশে ইসলামের পরিকৃত আদি রূপ যেটা, ইসলাম তো বিকৃত হইতে হইতে অনেক পর্যায়ে চলে গেছে, আপনারা জানেন। বিভিন্ন দল মতে আমরা শুধুমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে ভিত্তি করে এদেশে পরিচিত ইসলামটাকে তুলে ধরতে চাই। কীভাবে চাই? আমরা আপনাকে, আপনার পরিবারকে, আমাকে, আমার পরিবারকে আকিদাগত সংস্কারের মাধ্যমে এটা করতে চাই। আজকে আমি যদি আকিদাগতভাবে সংস্কার হই, আপনার পাশার আপনার মহল্লা যদি আকিদাগতভাবে সংস্কার হয়, আপনার দেশ তখন আকিদাগত সংস্কার হয়ে যাবে। তখন আল্লাহ চাইতো, যার পছন্দ আল্লাহ চাবেন, কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা বসাবেন তার পছন্দ অনুযায়ী। যখনই ওই লোক ক্ষমতায় যাবে, আকিদা সংস্কার করে যে ক্ষমতায় যাবে, তার দ্বারা কখনো কোনো চুরি, অন্যায়, সুদ, ঘুষ এইগুলো কোনোদিন সম্ভব হবে না। আজকে দেখেন, বাস্তবতাকে আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলতে হয়, আমি ইসলামী রাষ্ট্র কায়েম করলাম, ধরেন ভোটাভুটির মাধ্যমে আমি করলাম। এবার আমি ঘুষ খাইতাম আগে, এখন আমি ঘুষ খাচ্ছি চারিদিক দেখি। আপনার পেছনে আমাদের এমন কোনো জনবল নাই যে প্রত্যেকটা লোকের পিছনে দুইজন করে মুনকার নাকির আল্লাহ যেমন রাখছেন তেমন লোক রাখবে, তাই না? তা আমি তাকাই দেখলাম আমার এখানে দেখানো তো কোনো লোক নাই, আমি আমার কামটা সেরে নিলাম। তাহলে কি হলো ইসলামিক রাষ্ট্র? কখনই সম্ভব না। আর এই লোক যদি আকিদাগতভাবে যদি সংস্কার যদি হয়, যদি তার ভিতরে আল্লাহ ভীতি থাকে, তাকওয়া যদি তার ভিতর থাকে যে না, ঘুষখালি আর রাশিয়ার মুরতাকিবিন নার, এগুলো এই হাদিসগুলো তাদের তখন জানা হয়ে যাবে যে ঘুষ খাওয়াটা অন্যায়। এজন্য আমার রব আমাকে দেখছেন আমি যা করছি, অতএব এটা করা যাবে না। রবের ভয় যদি তার ভিতর থাকে, সে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সে গুনাহের কাজে লিপ্ত হতে পারবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেই সংস্কারটাই করে যাচ্ছে এদেশের মাটিতে, সে দাওয়াতটাই দিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।